কি খবর গিন্নি? তোমার রান্না বান্না কি অবস্থা? রান্না এখনো শেষ হয়নি দেখা যাচ্ছে। কেন রোজা ধরছে? রোজা আবার ধরে? রোজা এখন শেষ টাইম না, একটু তো কেমন লাগে, কিন্তু সময় না হলে তো আর ওখানে রান্না তো হয়ে গেছে মনে হয় সব, না? এটা কি একটা হইলো কেবল একটা? হ্যাঁ, আর কি করবা? আর ভর্তা বানাবো। এটা কি এই যে মাছ দিয়ে বিরিয়ানি করছো না? বাটা মুসা মাছ দিয়ে পুরপুরি করছি। পুরপুরি? তোমরা তো পুরপুরি বলো, বিরিয়ানি বলো, পুরপুরি বলো। টমেটো ওগুলো কি করবা? টমেটো টমেটো ওই যে পিছনে ওই বুট ভুনাতে দিব একটু। সব নীল কই? সব মিলোর দাদি গেছে। এখন কি তুলবো? একলা বুট ভুনা করবা? কড়াইটা ধুইলাম না। ধোয়া লাগবে কেন? এগুলো তো একই জিনিস, তরকারি তো। তরকারিটা বাড়ি নিছি না, ওই জন্য আর ধুইলাম না। গার্ডেনের কাজটা সম্পূর্ণ হইতেছে না, আর গাছগুলো ছোট তো ওই জন্য একটু কেমন দেখা যায়। কি দিলা এগুলা? এখানে আদা রসুন আর হচ্ছে মশলা থেতার মধ্যে থেতা করে দিচ্ছি। তাপটা বেশি। তাপ বেশি? তার মানে কি গ্যাসের সাথে এখানে আগায়? আগায় আগায় তো সেটা তো জানি আগায়, ওই জন্য চেহারা যে নষ্ট হয়। এত আদর বাবা, চেহারা নষ্ট হয় না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে শিল্পী যে ভিডিওগুলো করে ও সময় পায় না, তো আমি আজকে একটু হেল্প করতেছি। সেটা হলো যে আমার ছোট্ট একটা মিনি গার্ডেন আছে আর কি, মানে নতুন আমি ফুলের বাগান, কিছু সবজিও লাগাবো। এখনও সবজি লাগানো হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার রান্নাঘর। আর এই যে আমার গার্ডেনের চতুর্পাশে ইট দিয়ে একটু ডিজাইন করছিলাম, এবং এই পাশ দিয়ে একটু গাঁদা ফুল, তারপরে যে গোলাপ অবশ্য কয়েকদিন আগে ছিল। এই যে গোলাপ গাছ, এটা তো ফুল ছিল, একটা নতুন লাগানোর পরেই কলি ছিল, ওটা কলিটা ফুটছিল, অনেক বড়, খুব সুন্দর ফুল। এই যে তার একটা আছে একটা গাছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা নষ্ট হয়ে গেছে, এটা প্রায় 2 সপ্তাহও বেশি হয়ে গেছে ফুলটা ফুটছে, মানে খুব সুন্দর হয়। এখন ময়লা পড়ছে তো কয়েকদিন থেকে, বাতাসে যার একটা কলি, এই যে 12 মাসে হয় আর কি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই কমেন্টে জানাবেন আর কি, আমার এই জন্য আর কি এটা আপডেট দেওয়া, যে লিচু গাছ এত বছর মূল আসে নাই, এই বছর আসছে নতুন ফুল। মানে এখানে আগে কিছু অকেজো গাছ ছিল, অকেজো বলতে মানে থাকে না বাড়ির আশপাশে অনেক গাছ যেগুলো প্রয়োজন নেই তারপরেও থাকে, ওগুলো পরিষ্কার করে ফুলের বাগান লাগানো হয়েছে আর কি। পাশাপাশি সবজি লাগাবো প্রাকৃতিকভাবে, কীটনাশক এবং অন্যান্য যে ঔষধ আছে ওগুলো ছাড়াই আর কি এখানে চাষ করব। আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আর কি। যেখানে একটা ছোট গোল ডিজাইন করেছি, এখানে গাছ লাগাবো, গাছ দিয়ে কিছু ফুলের গাছ। এখানে আর একটা ভালো জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আম গাছ। আম গাছে আছে হলো আমাদের পান, এটা আমার বাবা লাগাই গিয়েছিল পান, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের সবাই আর কি পান কম বেশি এখান থেকে নিয়ে খায়, আমরা অবশ্য কেউ খাই না, মা টুকটাক একটু খায় এই। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই গার্ডেনের ডিজাইন এবং সব মিলে কেমন, এবং আরও যদি কোনো আপডেট, আপনাদের যদি কোনো সাজেশন থাকে সব জানাবেন। এটা হলো মূলত রাস্তা, এই রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যেখানে আমার গিন্নি পাক করে, এটা প্রাকৃতিকভাবে। বাসায় রান্নাঘর আছে, কিন্তু এটা প্রাকৃতিক সৌন্দর্য এবং পাশাপাশি রান্নাঘর
ভালোই লাগে আর কি। কোথাও আড্ডা দিতে যেতে হয় না, এখানে মন খারাপ লাগলে গার্ডেনে আসলে মন ভালো হয়ে যায়। এই যে পাশাপাশি ওখানে একটা মাছা দেয়া আছে, টং, আমরা বলি টং। সন্ধ্যার দিকে তো অত ক্লিয়ার আসতেছে না। টঙ্গে বসে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। আমাদের এখানে সব সবজি ক্ষেত, এই যে এগুলো আমার মিষ্টি কুমড়া হাইব্রিড, এগুলো দেখাবো আপনাদের। ওই পাশে বেগুন আছে। মোটামুটি পরিবেশটা আমার কাছে ভালোই লাগে, জানি না আপনাদের কেমন লাগবে, তবে কমেন্টস করে জানাবেন। আমি পুরো বাগানটার একটা আপডেট দিলাম আপনাদেরকে, সবাই কমেন্টস করে জানাবেন কেমন হলো, কেমন লাগলো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।